মানুষের জীবন কখনো কখনো এমন মোড়ে দাঁড়ায় যেখানে একটি না পুরো ভাগ্য বদলে দেয়। ব্রাজিলের এক তরুণীর গল্প যেন তেমনই এক অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে ফিরে আসার ইতিহাস। ১৬ বছর বয়সে মডেলিং জগতে পা রাখা গ্লাউসিয়া ফেকেতে আজও ভাবেন, যদি সেদিন মায়ের কথা না শুনেই নিউ ইয়র্কে চলে যেতেন তাহলে কি ঘটতো তাঁর জীবনে। ২০০৪ সাল, ব্রাজিলের গ্রামের কিশোরী গ্লাউসিয়া তখন মাত্র মডেলিং শুরু করেছেন। সে সময় ফরাসি মডেলিং এজেন্ট লুক ব্রুনেল তাদের বাড়িতে আসেন। তিনি গ্লাউসিয়ার মাকে বোঝানোর চেষ্টা করেন যেন মেয়েকে ইকুয়েডরের একটি মডেলিং প্রতিযোগিতায় পাঠানো হয়। পরে এই ব্রুনেল জেলে আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন এবং যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের জন্য কিশোরী তরুণী সংগ্রহ করার অভিযোগ ছিল। তখন অবশ্য গ্লাউসিয়ার পরিবার জানত না ব্রুনেল কে। তারপরও গ্লাউসিয়ার মা প্রথম থেকেই ব্রুনেলকে নিয়ে সন্দিহান ছিলেন। যদিও ব্রুনেল তিনি ছিল অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ। শেষ পর্যন্ত গ্লাউসিয়ার মা রাজি হন, যদিও মেয়েকে একা ইকুয়েডরে পাঠাতে হয়। গ্লাউসিয়া ব্রুনেলের দলের সঙ্গে গিয়েছিলেন গ্লুয়া আকিল শহরে। সেখানে হয়েছিল মডেলস নিউ জেনারেশন নামের প্রতিযোগিতা। স্থানীয় পত্রিকাগুলোর তথ্য অনুযায়ী প্রতিযোগিতার বয়স ছিল ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। গ্লাউসিয়ার ভাষায় গ্লসিয়া বলেন, প্রতিযোগিতাটি তেমন কোনো সমস্যা ছাড়াই শেষ হয়েছিল। কিন্তু যখন তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না, তখন তার মনে সন্দেহ দানা বাঁধে। পশ্চিম ইউরোপের আরেক প্রতিযোগীর তখন বয়স ছিল ১৬। তিনিও ব্রুনেলের আচরণকে অস্বাভাবিক মনে করছিলেন। লরা ছদ্মনামের ওই প্রতিযোগী বিবিসিকে জানান, ব্রুনেলের আচরণটা অদ্ভুত ছিল। সে সবসময় ব্রাজিলের খুবই অল্প বয়সী মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াত। লরার মতে, কোন মেয়েরা অসহায় সেটা ব্রুনেল খুব ভালো করে জানতেন। তিনি সেই মেয়েদের অর্থকরীও নিয়ন্ত্রণ করতেন। এজন্য মূলত ব্রাজিল ও পূর্ব ইউরোপের মেয়েরাই ছিল তার প্রধান লক্ষ্য। ভ্রমণের শেষের দিকে মডেলি এজেন্ট ব্রুনেল ব্রাজিলের তরুণী গ্লসিয়াকে প্রস্তাব দেন, তিনি তাকে সব খরচ দিয়ে নিউ ইয়র্কে ফ্যাশন শোতে নিয়ে যাবেন। তখন গ্লসিয়ার মা বারবারার সঙ্গে অনুমতির জন্য যোগাযোগ করা হয়। বারবারা সরাসরি না বলে দিয়েছিলেন। তিনি বলেন, ওরা শুধু শিশু ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের খুঁজছিল। দুর্ভাগ্যবশত ওরা আমার মেয়েকেও খুঁজে পেয়েছিল। বারবারা তার মেয়ে গ্লসিয়াকে আর মডেলিং করতে দেননি। তিনি ব্রুনেলের চক্রের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। গ্লসিয়া বলেন, সেদিন আমার মা আমাকে বাঁচিয়েছিলেন। মার্কিন নথিপত্রে দেখা গেছে, যখন ওই প্রতিযোগিতা চলছিল তখন অ্যাপস্টিন ইকুয়েডরে ছিলেন। এমনকি অন্তত একজন অপ্রাপ্তবয়স্ক মডেল সে বছর অ্যাপস্টিনের ব্যক্তিগত বিমানে যাতায়াত করেছিলেন। বিবিসি নিউজ ব্রাজিলের এক অনুসন্ধানে পাওয়া গেছে, ব্রুনেল দক্ষিণ আমেরিকার তরুণী ও কিশোরীদের খুঁজে বের করতে তাঁর সঙ্গে যুক্ত মডেলিং এজেন্সিগুলো ব্যবহার করতেন। উদ্দেশ্য ছিল তাদের অ্যাপস্টেইনের কাছে পাঠানো। একই সঙ্গে তিনি তাদের যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য ভিসার ব্যবস্থাও করতেন। আরেক ব্রাজিলিয়ান নারী যিনি দাবি করেন যে তার সঙ্গে অ্যাপস্টেইনের সম্পর্ক ছিল, তিনি বিবিসিকে তার মার্কিন ভিসা দেখিয়েছেন। সেখানে স্পন্সর হিসেবে ব্রুনেলের একটি এজেন্সির নাম ছিল। অথচ তার দাবি, তিনি কখনো সেই প্রতিষ্ঠানের জন্য মডেলিং করেননি। কেবল অ্যাপস্টেইনের সঙ্গে দেখা করার জন্যই এই ভ্রমণের কাগজপত্র তৈরি করা হয়েছিল।